হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো ফার্স্ট সামেটিভ কোশ্চেন নিয়ে হাজির হলাম। তো পেজ নাম্বার হলো 131। তো আজকে আলোচনা করব ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। তো রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে একটি সিন দেওয়া আছে, তো সিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলো। ওকে, তো সায়েন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর। তো যেহেতু নাবিকরা যে বাতাসের জন্য আহ্বান করেছিল, অ্যান্ড উইন্ড দ্যাট জনস কুড সাপ্লাই হি সুনস বিকেম পপুলার। তো এবং জন যে বাতাস সরবরাহ করতে পারে তাই তিনি শীঘ্রই জনপ্রিয় হয়ে ওঠেন। When he twisted the cap, he could summons the east wind and the west wind. তো যখন তিনি টুপিটি মোছড়ান তখন তিনি পূর্বের বাতাস এবং পশ্চিমের বাতাসকে ডেকে আনতে পারেন। He could also turn it to calls both the north as well as the south wind. তো তিনি এটি কল করতে পারতেন উত্তরের পাশাপাশি দক্ষিণের বাতাসকেও। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলর অ্যান্ড লেট হিম অ্যাশোর। তো তাই ক্যাপ্টেন কখনোই তার মূল্যবান নাবিকের সাথে আলাদা হবেন না এবং তাকে উপকূলে যেতে দেবেন না। তো এখানে আমরা সিনটি সংক্ষেপে আলোচনা করলাম। তো এখানে আমরা সিনটি সংক্ষেপে আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো প্রথমে আমরা এ দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে হাউ কুড জন সামন্স দ্য ইস্ট উইন্ড। তো জন কিভাবে পূর্বের বাতাসকে ডাকতে পারে। তো হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন্স দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট। ওকে, তো নেক্সট নাম্বার 2, হোয়াই ডিড দ্য ক্যাপ্টেন্স কনসিডার জনস এ প্রাইজড সেলর। তো কেন ক্যাপ্টেন জনকে সম্মানিত নাবিক হিসেবে বিবেচনা করেছিল। তো জন কুড অলসো টার্ন ইট টু কলস বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট এ প্রাইজড সেলর। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। তো এখানে টি এফ বসাবো, যেটা সঠিক সেটা টি, আর যেটা ভুল সেটা এফ বসাবো আমরা। তো এখানে বলা হচ্ছে জন ওয়াজ প্রিমিটেড টু গো অ্যাশোর। তো জনকে উপকূলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল না, এটা অবশ্যই ভুল হবে, এফ। টুইস্ট অ্যান্ড টার্নস টু দ্য ক্যাপস ওয়াজ দ্য mechanisms to draw in the winds to blow according to the need of the hour। তো এটা অবশ্যই সঠিক হবে, আমরা এটাকে টি দেব। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট দ্যাট হ্যাভ সিমিলার মিনিংস টু দ্য ফলোয়িং। তো এখানে যে টেক্সটটি দেওয়া আছে, যে সিনটি দেওয়া আছে, তো এখান থেকে আমরা এখানে কিছু সমর্থক শব্দ খুঁজে বার করবো। যেমন কল ফর মানে ডাকা, সামন মানেও ডাকা, ফেমাস মানে বিখ্যাত বা মূল্যবান, তো এখানে প্রাইসড হবে। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো প্রথমে দুয়ের দাগের দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। তো 1 নম্বর কোশ্চেন দ্য রেন। তো এখানে স্টপ হোয়েন আই লেফট হোম। তো এখানে রাইট এ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব করবো। তো আমরা এটা লিখতে পারি দ্য রেন ওয়াজ স্টপিংস হোয়েন আই লেফট হোম। ওকে, তো নাম্বার 2 দেখো দ্য ম্যান ওয়াজ সিটিংস। তো এখানে ইউজ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো। তো দ্য ম্যান ওয়াজ সিটিংস আন্ডার এ ট্রি। তো একটি গাছের নিচে একটি মানুষ বসে আছে, তো এখানে আন্ডার হবে। ওকে, আন্ডার মানে নিচে। তো নাম্বার 3 দেখো আই থ্যাঙ্কস ইউ ফর ইউর কাইন্ড আছে। তো এখানে আমরা প্রিফিক্স করবো এটাকে, তো আমরা লিখতে পারি কাইন্ডটাকে আনকাইন্ড। ওকে, তো এরপরে আলোচনা করব আমরা রাইটিং স্কিলস। তো রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ডেইলি লাইফ। তো তোমার দৈনন্দিন জীবনে একটি অনুচ্ছেদ রচনা করো। তো এটার নাম্বার থাকবে 5। ওকে, তো এবার এটা ইয়োর ডেইলি লাইফ সম্পর্কে আমরা একটু প্যারাগ্রাফ আলোচনা করি। ওকে,
তো এবার আমরা আলোচনা করব মাই ডেইলি লাইফ। প্যারাগ্রাফটি দেখো একটু। A student should follow an effective routine to achieve success. তো সফলতা অর্জনের জন্য একজন শিক্ষার্থীকে একটি কার্যকরী রুটিন অনুসরণ করতে হবে। তো আই অ্যাম মর্নিং পারসন, তো আমি একজন সকালের মানুষ। দ্য কাম অ্যান্ড কুইট আর্লি মর্নিং হেল্পস মি টু কনসেন্ট্রেট বেটার, তো শান্ত এবং শান্তভোর আমাকে আরও ভালো মনোনিবেশ করতে সাহায্য করে। তো আই হ্যাভ এ ডেইলি রুটিন দ্যাট স্টার্টস আর্লি অ্যাট 5 AM and ends with planning the next day's work at 10 PM. তো আমার একটি প্রতিদিনের রুটিন আছে যা সকাল 5টায় শুরু হয় এবং পরের দিন কাজের পরিকল্পনা করে রাত 10টায় শেষ হয়। তো আই ওয়াক আপ অ্যাট 5 and স্টাডি টিল 7, তো আমি 5টায় ঘুম থেকে উঠি এবং 7টা পর্যন্ত পড়াশোনা করি। তো আই ইট মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM and লিভ ফর স্কুল অ্যাট 8:30. রিভিশন ইন দ্য মর্নিং হেল্পস মি আন্ডারস্ট্যান্ডস বেটার ইন ক্লাস, তো আমি সকাল 8টায় নাস্তা খাই এবং 8:30টায় স্কুলের উদ্দেশ্যে রওনা দেই। তো সকালে রিভিশন আমাকে সাহায্য করে ক্লাসে ভালো করে বুঝতে। এরপরে I make sure my routine does not become monotonous, so after I reach home I go and play. আমি নিশ্চিত করি যে আমার রুটিন একঘেয়ে না হয়ে যায়, তাই আমি বাড়িতে পৌঁছানোর পরে আমি গিয়ে একটু খেলাধুলা করি। তো আউটসাইড উইথ মাই ফ্রেন্ডস, তো আমার বন্ধুদের সাথে বাইরে। ডিনার টাইম ইজ অলওয়েজ ফ্যামিলি টাইম, এবং রাতের খাবারের সময় সবসময় পারিবারিক সময়। তো দ্য ডে এন্ডস উইথ এ শর্ট ওয়াক অন দ্য টেরেস গেজিং অ্যাটস দ্য স্টার্স, তো তারার দিকে তাকিয়ে বারান্দায় অল্প হাঁটার মধ্য দিয়ে দিনটি শেষ হয়। The routine keeps me active and productive all the time. তো রুটিন আমাকে সবসময় সক্রিয় এবং উৎপাদনশীল রাখে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।